ক্রিকেট প্রেমীদের জন্য এক বিশাল বড় আপডেট। একটা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই ভারতীয় দল বোলিং নিয়ে এক মারাত্মক সংকটের মুখে পড়তে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেন্টার অফ এক্সিলেন্স থেকে এল এক গেম চেঞ্জিং খবর। আপনি যদি ভারতের পেস অ্যাটাক নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তবে আর একদম চিন্তা করবেন না, কারণ প্রতিটা ক্রিকেট ফ্যান যে খবরটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিল, সেটা এখন একদম অফিসিয়াল। সত্যি বলতে, ইনজুরির লিস্টটা দেখে কিন্তু বুক কেঁপে উঠছিল সবার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন হর্ষিত রানা, কোয়াড্রিসেপসের সমস্যায় মাঠের বাইরে নীতিশ কুমার রেড্ডি, আর ওয়াশিংটন সুন্দরও প্রথম টেস্টটা মিস করতে চলেছেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের যেখানে প্রতিটি ম্যাচ জেতা জরুরি, সেখানে আমাদের ১ নম্বর পেস অস্ত্রকে না পাওয়াটা ছিল একদম দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকেই যশপ্রীত বুমরাকে নিয়ে চারদিকে নানা জল্পনা কল্পনা চলছিল। তিনি কি একটা ম্যাচ খেলবেন, নাকি পুরো সিরিজ থেকেই বাদ পড়বেন? তবে এখন আর সেই সব ভাবার কোনো দরকার নেই। বিসিসিআই অফিসিয়ালরা নিশ্চিত করেছেন যে সেন্টার অফ এক্সিলেন্সে বুমরা শুধু রিকভারিই শেষ করেননি, তিনি তার ফিটনেস অ্যাসেসমেন্ট টেস্টেও ১০০তে ১০০ নম্বর পেয়ে পাশ করেছেন। আর এই খবরটাই পুরো হিসাব বদলে দিচ্ছে। বুমরা শুধু ফিরছেনই না, ১৫ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুটো টেস্ট ম্যাচেই খেলার জন্য তাকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে। ভারত কিন্তু শুধু ড্র করার মানসিকতা নিয়ে নামছে না, তাদের চোখ এখন সরাসরি ২-০ সিরিজ জয় বা ক্লিন সুইপ করার দিকে। আর পেস অ্যাটাকে বুমরার ফেরা মানেই বোলিং লাইনআপ আবার আগের মতো ক্ষুরধার হয়ে ওঠা। যশপ্রীত বুমরা এখন পুরোপুরি প্রস্তুত উইকেটে আগুন ঝরাতে। কিন্তু দলের বাকি প্লেয়ারদের ইনজুরির কথা মাথায় রেখে আপনার কি মনে হয় ভারত কি ২-০ সিরিজটা জিততে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। খেলাধুলার সব তাজা আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।